হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য তোড়জোড়। 1 বছর পর মনে হলো জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। এই 1 বছর লাগলো বুঝতে। গত 3টি যে নির্বাচন হয়েছে, জাতীয় পার্টি তো রীতিমতো বিদূষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আওয়ামী লীগের সাথে। একাধারে সরকার এবং একাধারে বিরোধী দল, তার মানে বিএনপিকে একটা ত্রিশঙ্কু অবস্থায় ফেলে নির্বাচনটিকেই প্রশ্নবিদ্ধ করে ফেলা যায়। নির্বাচন হবে কি হবে না এই নিয়ে কিন্তু এক ধরনের জল্পনা কল্পনা চলছে। আর যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন তারা এটাকে লুফে নিচ্ছেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি? এত সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, 2 দফায় 13টি সংস্কার কমিশন হয়েছে বা 11টি সংস্কার কমিশন। আমরা সংবিধান নিয়ে যত কথা বলছি, যত মেয়াদ নিয়ে কথা বলছি, যত কিছু নিয়ে কথা বলছি, আমরা আমাদের দেশটিকে একটু মিনিমাম যে জনবান্ধব করবার কোনো পরিকল্পনা আমরা ডক্টর ইউনূসের মতো একজন মানুষের কাছ থেকে পেলাম না। তিনি যে এত উজ্জীবনী বক্তব্য সারা দুনিয়া শুদ্ধ দিয়ে থাকেন, এই তরুণদের জন্য তিনি কি করলেন? এই তরুণরা যারা কোটার জন্য আন্দোলনটা শুরু হলো, এই গত 1 বছরে উনি বারবার বলেছেন যে আমি চাকরিজীবী চাই না, আমি উদ্যোক্তা চাই। দুনিয়া জোড়া উনি বলেছেন। গত 1 বছরে আমরা কোনো উদ্যোক্তার কোনো কথা শুনি নাই। শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো রকম সংস্কারের কথা আমরা শুনি নাই। আমাদের এখনও 4 পদ্ধতিতেই পড়ালেখা হচ্ছে এই দেশে। আমরা সড়ক পরিবহনের যে পরিস্থিতি, রাস্তাঘাটের, আমাদের উপদেশটা শুনতে পাই যে উনি রাগ করে চলে যান, ওনার ফলকে নাম লেখা হয়েছে বলে। কাজে এইরকম চারপাশের এই অস্থিতিশীল যে পরিস্থিতিটা, এর মধ্যে নির্বাচনটা কি হবে সবার একটা শঙ্কা কাজ করছে। যে সাধারণ মব সন্ত্রাসী তো ঠেকানো যাচ্ছে না। এখানে সন্ত্রাস, ওখানে সন্ত্রাস, সেখানে সন্ত্রাস, অমুকে ফ্যাসিবাদের দোসর, তমুকে এটা করেছে, তমুকে এত কথা, এত অভিযোগ। তো এটা ঠিকই যে অনেক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, আছে। গণ অভ্যুত্থান জয়ী একটা সরকারের কাছে সামনে অনেক আকাঙ্ক্ষা এসেছে, কিন্তু আমরা কিন্তু সেই সরকারকে দৃঢ়ভাবে সেটাকে অ্যাড্রেস করতে শুনলাম না। যে আসুন কি সমস্যা আপনার। 1064টি অবরোধ হয়েছে বলে বললেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তো 1064টি অবরোধের উল্টো দিকে 10টি জায়গায় কি সরকার বলেছে যে আপনার সমস্যা কি, এই আমরা অ্যাড্রেস করছি, ঠিক আছে আমরা আগামীতে এটা করব বা আগামী সরকারে সেটা করবে? কোনো কিছু না। তারা নির্বিকার, নির্লিপ্ত শিশুর মতো তাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তো এই পরিস্থিতিতে শঙ্কাটি হচ্ছে যে চারপাশে যে মব সন্ত্রাস, নির্বাচনের দিন কি হবে? যদিও সিইসি একটি চমৎকার মন্তব্য করেছেন, চমৎকার, আসলে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিতে চাই। তার মতো অবস্থান থেকে তিনি বলতে পারলেন যে মব তো ভেঙে চড়ে 300 জায়গায় চলে যাবে, কাজে অত বড় মব সন্ত্রাস হবে না। তার মানে কি মব সন্ত্রাসী একটা ঠাট্টা তামাশার ব্যাপার? আপনি সিইসির মতো একটি জায়গা থেকে এইরকম কথা বলছেন, তার মানে আসলে হচ্ছেটা কি? এবং সরকারের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি বলেন, সরকারের প্রস্তুতি বলেন, এত তার প্রচার যন্ত্র, এত কিছু, কোথাও কি জানা যাচ্ছে যে নির্বাচনের বিধিমালাগুলো বা আইন শৃঙ্খলা, যেহেতু এবারে নির্বাচনটা একটু অন্যরকমভাবে হবে, এখানে কয়েকটি স্টেক আছে। একটি হচ্ছে সরকারের দুর্বলতা, এটা একদম নতজানু এবং ন্যূজ্জ একটি সরকার। কার কাছে নতজানু আমরা জানি না, কিন্তু খুবই এলোমেলো, মেরুদণ্ডহীন একটি সরকার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং এক ধরনের উপরচালাকি দেখা যাচ্ছে। এই যে হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য তোড়জোড়, 1 বছর পর মনে হলো জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। এই 1 বছর লাগলো বুঝতে। গত 3টি যে নির্বাচন হয়েছে, জাতীয় পার্টি তো রীতিমতো বিদূষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আওয়ামী লীগের সাথে। একাধারে সরকার এবং একাধারে বিরোধী দল, পৃথিবীর ইতিহাসে একেবারে একটা অদ্বিতীয় উদাহরণ তারা সৃষ্টি করেছিল। তো একই প্যাকেজে তো আওয়ামী লীগের সাথে সেটা নিষিদ্ধ করার দাবি উঠতে পারত। তা না করে যেই নির্বাচনটি ঘন হয়ে এলো, তখন জাতীয় পার্টিকে আক্রমণ করা হলো। এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। কারণ হচ্ছে ফাঁকা মাঠ করা। আচ্ছা, একরকম হতে পারে ফাঁকা মাঠ, আর একটু যদি গভীরে যাই এমনও হতে পারে বিএনপিকে বিপদে ফেলা। কীরকম সেটা? জামাত যে এখন এত আরপি পদ্ধতি বলছে, সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে, এই জিনিস তারা কবে শিখলো?
এবং এই জিনিস এখনই কেন করতে হবে? আগামীতে কি আর নির্বাচন হবে না? এখন তারা এই দাবি তুলছে, এনসিপি দাবি তুলছে, সংবিধান না হলে তারা নির্বাচন করবে না, জুলাই সনদ না হলে। এগুলো করে যদি শেষ পর্যন্ত নির্বাচনে এই দুটো দলই বয়কট করে, একমাত্র বিএনপি ছাড়া কিন্তু আর দল থাকছে না। আওয়ামী লীগও নাই, জাতীয় পার্টিও নাই। তার মানে বিএনপিকে একটা ত্রিশঙ্কু অবস্থায় ফেলে নির্বাচনটিকেই প্রশ্নবিদ্ধ করে ফেলা যাবে, যদি এরকম আমরা ভাবি।